খুনি আবার এসে তাকে খুঁজে পায়। গুলি করতে গিয়ে খেয়াল করে গুলি নেই। তখন সে রাগে পুলিশকে মারধর করে ও হাত পা ভেঙে ফেলে। এরপর জ্যাক হুমকি দেয়, মেয়েটিকে দাও, না হলে তোমার স্ত্রী জান যাবে। জ্যাক বুঝে খুনি তার পুরনো ফোন ব্যবহার করে তার স্ত্রীকে ডেকে এনেছে। সে দ্বিধায় পড়ে যায়, স্ত্রী বাঁচবে না মেয়েটিকে রক্ষা করবে। শেষে সে একটা সাহসী সিদ্ধান্ত নেয়। নিজের বন্দুকটা মেয়েটিকে দিয়ে বলে যদি খুনি উপরে উঠে আসে গুলি চালাবে। জ্যাক নিচে নেমে যায় স্ত্রীকে বাঁচাতে। খুনি হুমকি দেয় মেয়েটি না নামলে স্বামী স্ত্রী দুজনকেই মেরে ফেলব। ভয় পেয়ে মেয়েটি বন্দুক হাতে নেমে আসে, কিন্তু খুনি বুঝতে পারে না মেয়েটি মনে প্রতিশোধের আগুন জ্বলছে। ঠিক তখনই খুনি হাসছিল, মেয়েটি বন্দুক তাক করে। তখনই জ্যাক ঝাঁপিয়ে পড়ে একটি ছুরি দিয়ে খুনিকে ঘাড়ে করে, কিন্তু খুনি শেষে মুহূর্তে গুলি চালায় জ্যাকের দিকে। মেয়েটি চোখের সামনে জ্যাক পড়ে যায়। সে খুনির দিকে বন্দুক তাক করে প্রতিশোধ নিতে চায়, কিন্তু তখনই বুঝতে পারে বন্দুকে গুলি নেই। খুনি অপমানিত হয়ে একটা খালি বন্দুক দিয়ে তাকে গোটা দিন খেলানো হয়েছে। অবশেষে গলা থেকে রক্তপাতে খুনি মারা যায়। মেয়েটি জ্যাকের কাছে আসে, তাকে ধন্যবাদ জানায়। অবশেষে দেখা যায় জ্যাক মারা যায়নি, কেবল অজ্ঞান হয়ে পড়েছিল। গল্পের শেষে মেয়েটি জ্যাক ও তার স্ত্রীর সঙ্গে থাকতে শুরু করে। তারা একসঙ্গে সুখীতে শান্তি জীবন কাটাতে থাকে। আপনি হলে কি সারাদিন একটা খালি বন্দুক নিয়ে সাহস করে থাকতে পারতেন? মতামত কমেন্টে জানান।